বাংলাদেশের ৮০ লক্ষ প্রবাসীর কপাল আর ভাগ্য নিয়ে আপনারা যারা খেলছেন তাদের পরিণতি ভালো হবে না, আমি বলে দিলাম। আমাদের ভাবিরা যাদের স্বামী বিদেশে থাকে তাদেরকে আমি বলতে চাই, আমি দুবাই শহরে যেটাকে বলেন আপনারা যুদ্ধ, আমি সেখানে অবস্থান করেছি, আমি যুদ্ধের কোথাও কিছু দেখি নাই। সামনে ঈদ, আমি প্রতি বছর আমাদের ঈদের যারা দর্শক আছে আমার, তাদের জন্য একটা অনুষ্ঠান বানাই যার নাম হচ্ছে ঈদ বিনোদন মেলা। আর ঈদ বিনোদন মেলার একটা সেগমেন্টের শুটিং সাধারণত দেশের বাইরে হয়, এবং সেই সেগমেন্টের শুটিং এবার আরব আমিরাতের দুবাই শহরে হওয়ার কথা, যেখানে আমাদের প্রবাসীদের সুখ দুঃখ তুলে ধরবো, তাদের কথা শুনবো। এই জন্য আমি গিয়েছিলাম আরব আমিরাতের দুবাই শহরে। তো আমি গিয়েছিলাম 28শে ফেব্রুয়ারি, আর আমি 28শে ফেব্রুয়ারি রাত 10টা 30 মিনিটে ওখানকার স্থানীয় সময় দুবাইয়ে পৌঁছাই, এবং পৌঁছানোর পরে ওই দিন রাতেই মূলত ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এবং যুদ্ধ শুরু হওয়ার পরে ওখানে কিছুটা আতঙ্ক বিরাজ করে, যার ফলে আমি আসলে শুটিং যথাযথভাবে করতে পারিনি। তবে যেটা আমি অবাক হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশি মিডিয়ার কর্মকাণ্ড দেখে। আমি বাংলাদেশে মিডিয়ায় যে প্রচার করছে খবর, সেটি আমি দুবাই বসে দেখছি, অথচ দুবাই আমি যে বসে আছি শহরে ঘুরছি, তার চিত্র পুরোপুরি ভিন্ন। আমি একটা কথা থ্রেড বলেন আর যেভাবেই বলেন, বাংলাদেশের ওই সকল মিডিয়াকে ক্লিয়ার করে বলতে চাই, যারা এই আরব আমিরাতের যুদ্ধ নিয়ে, প্রবাসীদের মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে মিথ্যা গুজব রটাচ্ছেন, খবর প্রকাশ করছেন, তারা সাবধান হয়ে যান। আমাদের ৮০ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে বসবাস করে। যেভাবে আপনারা প্রচার করছেন দুবাই ধ্বংস হয়ে গেছে, এয়ারপোর্ট উড়ে গেছে, তছনছ হয়ে গেছে, সব এআই জেনারেটেড ফুটেজ দিয়ে তারপর নিউজ করছে বাংলাদেশের কিছু কিছু মিডিয়া, এবং দুই একটা মেইন স্ট্রিম মিডিয়া বলছে যে চকচকে বিলাসবহুল দুবাই শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাস্ট বোকাস, মিথ্যা কথা, কিচ্ছু হয় নাই। বরং আপনি এই যে খবরটা প্রচার করছেন সেটি দেখে প্রবাসীরা ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে। প্রবাসের যারা স্ত্রী স্বজন যারা আছে এই দেশে, তারা আতঙ্কিত হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে। এ ধরনের প্রোপাগান্ডা কোনোভাবেই ছড়ানো উচিত না। আমাদের বাংলাদেশের ৮০ লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে থাকে, অথচ আমাদের কিছু কিছু মিডিয়ার কাণ্ডজ্ঞান দেখলে আমার ইচ্ছা করে যে থাপড়াই গিয়া। এটা কি ধরনের কথা? লন্ডভন্ড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনি যদি এই খবর প্রচার করেন তাহলে ওই দেশে আমাদের মান সম্মান মিশে যায়। প্রবাসীরা বাংলাদেশের মিডিয়া দেখে, এবং বিদেশেও বাংলাদেশের মিডিয়ার কর্মকাণ্ডগুলোকে অবজার্ভ করা হয়, এবং সেটার উপর ভিত্তি করে আমাদের ভিসা হয়, ভিসা ক্যান্সেল হয়। পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের দেশে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়। কেন দেওয়া হয় জানেন? আমাদের এই প্রোপাগান্ডা, আমাদের এই মিথ্যা নিউজের ফলে। আমাদের এই মিথ্যা নিউজ কমাতে হবে। আমি আরব আমিরাতে ছিলাম, আমি 6 দিন সেখানে অবস্থান করেছি, রাত দিন বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমাদের প্রবাসীদের কোনো সমস্যা নেই, সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক আছে, সেখানকার সুপার শপগুলো খোলা আছে, রাস্তাঘাটে সারা রাত ঘুরেছি, কোনো নিরাপত্তার সমস্যা নেই, এভরিথিং স্বাভাবিক আছে। অথচ আমি বাংলাদেশে এসে দেখলাম যেখানকার মিডিয়া বলছে যে সব ধ্বংস হয়ে গেছে। আর আপনাদের এই খবরের কারণে এই ৮০ লক্ষ প্রবাসী যদি বিদেশের বাড়িতে বিপদে পড়ে, তার জন্য বাংলাদেশের এই গুটি কয়েক মিডিয়া দায়ী থাকবে। আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি, সাবধান করে বলছি, অনুরোধ করে বলছি, এরকম মিথ্যা খবর প্রচার করবেন না। প্রচার করে আমাদের প্রবাসী যেসব ভাইয়েরা আছে তাদের ক্ষতি করবেন না। বাংলাদেশে যে সকল বাবা মারা আছেন, যাদের সন্তান বিদেশে থাকে, যেসব স্ত্রীরা আছেন, আমি দেখেছি জীবনযাত্রা একেবারে স্বাভাবিক। তাদের পেট্রোল পাম্পে কোনো লাইন নাই, তাদের সুপার শপে বেচা কেনা স্বাভাবিক। আমি দেখলাম পত্রিকায় বলতেছে যে আরব আমিরাতে 7 দিনের খাবার আছে, তারপর তারা না খেয়ে থাকতে হবে। মিথ্যা কথা। যদি যুদ্ধ নাও হয়, আরব আমিরাতে মিনিমাম 8 থেকে 10 মাসের খাবার সব সময় মজুদ থাকে। অথচ দেখুন এরা কি প্রকাশ করছে। তো যাই হোক, যেসব প্রবাসীরা আছেন, তাদের যারা আত্মীয় স্বজন আছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা একদম টেনশন করবেন না, সবাই ভালো আছে, তাদের জন্য জাস্ট দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। থ্যাংক ইউ।